আজ AIDSOর তৃতীয় শিলচর আঞ্চলিক সম্মেলন শিলচরের সরকারি পেনশনার্স ভবনে অনুষ্ঠিত হয়। শুরুতে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ বীরাঙ্গনা কনকলতার প্রতিকৃতি বসিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিপ্লব দাসের সভাপতিত্বে পরিচালিত প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন হিল্লোল ভট্টাচার্য। তিনি বলেন, কেন্দ্র সরকার শিক্ষার বেসরকারীকরণ ও ব্যক্তিগতকরণ ঘটানোর লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়ন করে। এই শিক্ষানীতি চালুর পর সরকারি শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। এই নীতি চালুর পর সরকারি স্কুলে পঠন পাঠনের উপর ভরসা করতে না পেরে অভিভাবকরা সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ব্যক্তিগত খণ্ডের স্কুলে ভর্তি করাচ্ছেন। এতে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে এবং এই অজুহাতে বিভিন্ন রাজ্য সরকার এবং আসাম সরকার একের পর এক সরকার বন্ধ করে দিয়েছে। এর ফলে ভবিষ্যতে শিক্ষা অর্জন একটি ব্যয়বহুল ব্যবস্থা হয়ে দাঁড়াবে, যা দেশের মনীষীদের চিন্তার সম্পূর্ণ পরিপন্থী। তিনি সবাইকে এর বিরুদ্ধে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আঞ্চলিক সম্মেলনের প্রতিনিধি সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করে আপনলাল দাস। আঞ্চলিক সম্মেলনে রীতা বাগদিকে সভাপতি ও তুতন দাসকে সম্পাদক মনোনীত করে 24 সদস্যের শিলচর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন স্বাগতা ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস ও পল্লব ভট্টাচার্য। সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, আগামী 1 অক্টোবর শিলচরে সংগঠনের পঞ্চম কাছাড় জেলা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে ও 27, 28, 29 নভেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে সংগঠনের 10ম সর্বভারতীয় ছাত্র সম্মেলন। আর এক দুটা স্কুল সাউথ পয়েন্ট কলেজের এক দুটা স্কুল তখন মাত্র শুরু হয়েছে, বাকি স্কুলগুলো ছিল না। ডন বস্কো স্কুল, হেনো তেনো নানান স্কুল যে আছে সেন্ট ক্যাপিটানো এই সমস্ত স্কুল তখন কিছুই ছিল না। সেই সময়ে বেশিরভাগ সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা পড়াশোনা। আজকে কি হয়েছে? আজকে এই শিলচর শহর এবং শিলচর শহরের আশেপাশে যে সমস্ত এরিয়া আছে, গ্রামে গঞ্জে সর্বত্র আজকে আমরা কি দেখতে পাচ্ছি? শয়ে শয়ে প্রাইভেট স্কুলগুলো হয়ে গেছে। হয়তো তোমরা অনেকে জানো না, জানার কথাও নয়, শিলচর শহরে একটি স্কুল আছে প্রাইভেট স্কুল,